ঢাকায় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী কবরে চলে যাওয়ার ৩ বছর পূর্ণ হলো আজ। ২০২১ সালের আজকের এই দিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান মিষ্টি মেয়ে খ্যাত এই অভিনেত্রী। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি একাধারে ছিলেন অভিনেত্রী, সংগঠক, নির্মাতা, প্রযোজক ও রাজনীতিবিদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেন কবরী। তার আসল নাম মীনা পাল। তার বাবা কৃষ্ণদাস পাল ও মা লাবণ্য প্রভা পাল। অভিনেত্রীর শৈশব ও কৈশোর কেটেছে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে। মাত্র ১৩ বছর বয়সেই নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবরী। কাজ করেন টেলিভিশনেও। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ১৯৬৪ সালে নির্মাতা সুভাষ দত্তের সুতরাং চলচ্চিত্রের অভিনয় করে মীনা পাল থেকে হয়ে ওঠেন কবরী। খুব অল্প সময়ের মধ্যেই ঢাকায় চলচ্চিত্রের মিষ্টি মেয়ে হিসেবে পরিচিতি পান এই নায়িকা। এরপর নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, দেবদাস, অধিকার, সারেঙ্গবউ, অবাক পৃথিবী, সুজন সখী, তিতাস একটি নদীর নাম সহ প্রায় ৩ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই কিংবদন্তি অভিনেত্রী। ৫০ বছরেরও বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে ঢাকার চলচ্চিত্র ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক কবরী। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কবরী। ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় তার আত্মজীবনীমূলক বই স্মৃতিটুকু থাক প্রকাশ পায়। অভিনয় ক্যারিয়ারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিস্বরূপ ৬ বার বাচসাস পুরস্কার, ১ বার বিসিআরএ অ্যাওয়ার্ড এবং ২ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। ২০২১ সালে ১৭ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।